আমার ঘরে যখন মাছ মাংস সবজি কিছুই না থাকে, আমি বেশি করে কাঁচা লঙ্কা তার সাথে দুটো ডিম দিয়ে এমন রেসিপি তৈরি করি বাড়ির সকলে ভীষণ খুশি হয়ে খায়। তার জন্য ভাবলাম আমার বন্ধুদের সাথে তো শেয়ার করতেই হবে এমন সুস্বাদু রেসিপি যেটা গরম গরম ভাতে জাস্ট জমে যাবে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি অনেকটা পরিমাণে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। বন্ধুরা, এই লঙ্কাগুলো কিন্তু খুব বেশি ঝাল না, তার জন্য আমি বেশি করে লঙ্কা দিয়েছি। তবে একটু তো ঝাল হবেই, আর ঝাল ঝাল খেতেই এটা ভালো লাগবে। আপনারা হয়তো ভাবছেন বাচ্চারা কি করে খাবে, বাচ্চারাও খেতে পারবে। আগে আপনাদেরকে বলে দেব। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা ডিম। তো এখানে আমি দুটো ডিম নিচ্ছি, চাইলে আপনারা কম বেশি করতে পারেন। এর মধ্যে এখন রসুন দিয়ে দেব। তো 4 কোয়া নিয়েছি, আর কোয়াগুলো মোটা মোটা আছে, তার জন্য 4 কোয়া দিয়েছি। আপনারা কম বেশি করতে পারেন। এর সাথে ছোট্ট একটা পেঁয়াজ দিয়ে দিলাম রাফলি কেটে। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে সব কিছু মিশিয়ে নিয়েছি। এরপর নিতে হবে একটা মিক্সির জার। তো এই জারের মধ্যে আমরা ডিম আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। সব কিছু দিয়ে দেবার পর এর মধ্যে দিতে হবে বেসন। তো আমি হাফ কাপ দিচ্ছি, আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। তার সাথে নুন দিয়ে দেব। এরপর খুব ভালোভাবে পেস্ট করে নেব। বেসন দেওয়ার কারণে ঝালের ভাগটা কিন্তু কমে যাবে, তাই বাচ্চারাও খেতে পারবে। আর তার মধ্যে লঙ্কাগুলো কিন্তু ঝাল অতটা না, মানে হয় না অনেক লঙ্কা ঝাল একদম কম হয়, কিন্তু লঙ্কার যে ফ্লেভারটা তাতে খেতে ভীষণ ভালো লাগে। এরপর একটা কেক টিনের মধ্যে তেল ব্রাশ করে রেডি করে নিতে হবে। আর এদিকে যে পেস্ট করেছি সেটা আমরা এখন ঢেলে দেব। পেস্ট করার সময় আলাদা করে জল দিতে যাবেন না, তাহলে ভালো লাগবে না। ভালোভাবে কাচিয়ে নিয়ে পুরোটাই দিয়ে দেবো, একটুও নষ্ট করব না। আপনাদের ঘরে কেক টিন না থাকলে না, আপনারা যে কোনো বাটির মধ্যেও কিন্তু এই প্রসেসটা করে নিতে পারেন। এরপর কড়াইয়ের মধ্যে জল দিয়ে ফুটতে দিয়েছি। তো এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপর কেক টিনটা বসিয়ে দেবো। স্ট্যান্ড না থাকলে আপনারা একটা বাটি বসিয়ে তারপর কেক টিন বসিয়ে দেবেন। এরপর উপর থেকে ধনেপাতা দিয়ে দেব। আর ধনেপাতাগুলো আমি খুব বেশি কুচাইনি, একটু বড় বড় করে কেটে দিয়েছি। ধনেপাতাটা উপর থেকে এইভাবে দিলে খেতে খুব ভালো লাগে। তো দেখুন আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট ভালোভাবে ভাপিয়ে নেব। যেহেতু এর মধ্যে বেসন দেওয়া আছে তাই একটু টাইম লাগবে। টাইম কম বেশি লাগতে পারে, তো সেই আন্দাজে আপনারা চেক করে নেবেন। ঢাকনাটা তুলে একবার চেক করলে কোনো অসুবিধা হবে না। এখানে দেখুন খুব সুন্দরভাবেই জমে গেছে। এখন আমরা নামিয়ে নেব। তারপর ঠান্ডা করে নিতে হবে। এরপর ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। আর তেলটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। তেল খুব ভালোভাবে গরম হবার পর দিয়ে দিতে হবে অল্প গোটা জিরে। জিরেটা দিলে না টেস্টটা খুব সুন্দর হবে। আর এরপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি। আর ভালোভাবে আমরা পেঁয়াজটা ভেজে নেব। অতিরিক্ত লাল করে ভাজার দরকার নেই, একটু নরম করে ভাজবেন, তাহলে ভালো লাগবে। এর মধ্যে এখন দিয়ে দেব নুন। নুনটা দিলে তাড়াতাড়ি সফট হয়ে যাবে পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো হালকা একটু লাল করে এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটোর পেস্ট। এখানে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম। তো টমেটো পেস্টটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব আদা রসুনের পেস্ট। 1 চামচ পরিমাণে দিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কিন্তু একটু সময় ভেজে নিতে হবে। এখন এর মধ্যে মিক্সির জারটা ধুয়ে না অল্প জল দিয়ে দিতে হবে। মশলাটাও ভালো ভাজা হবে আর নিচ থেকে লেগেও যাবে না। এর মধ্যে এখন আমরা গুঁড়ো মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর ধনের গুঁড়ো।
যদি আপনারা একটু ঝাল বানাতে চান তাহলে এই সময় একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবেন। এখানে আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। তবে এই মশলাটা আমরা অনেকক্ষণ ধরে কষাবো না, এর মধ্যে অল্প জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তারপর না গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢেকে রাখবো। ততক্ষণে বাকি কাজটা আমাদের হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম, এতে করে মশলাটাও ভালো কষানো হয়ে যাবে আর বারবার নাড়াতেও হবে না। এদিকে ভালোভাবে ঠান্ডাও হয়ে গেছে, এখন আমরা কেটে নেব। তো প্রথমে সাইডগুলো একটু ছাড়িয়ে নেব, তারপর মাঝখান থেকে কেটে নিতে হবে। আমি আর বাটার পেপার আলাদা করে দিইনি, এমনিই দিয়ে দিয়েছিলাম। তার জন্য আমি কেক টিনের মধ্যে রেখে পিস করে কেটে নেব। আপনারা যদি বাটার পেপারের ওপরে দেন তাহলে উল্টে দিলে হয়ে যাবে। প্রথমে লম্বায় কেটে নেব, তারপর চৌকো করে কাটবো। আর আপনাদের আন্দাজ মতো আপনারা কেটে নিতে পারেন। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন কত সুন্দর হয়েছে না পিসগুলো। সব কটা পিস আমি থালার মধ্যে তুলে নিয়েছি, আর দেখতে কি দারুণ লাগছে দেখুন। সবকটার মধ্যেই কিন্তু ধনেপাতা রয়েছে, এতে করে খেতে ভীষণ ভালো লাগবে। আমার মনে হয় আপনারা কখনো এইভাবে তৈরি করে খেয়ে দেখেননি। তো এমন অনবদ্য রেসিপি আপনারাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এইদিকে মশলাও কষানো হয়ে গেছে। মশলার মধ্যে যে জল আছে সেইটা আমরা একটু টানিয়ে নেব। আর আপনারা চাইলে কিন্তু একসাথে দুটো কাজই করে নিতে পারেন, একদিকে ডিম ভাপিয়ে নেবেন আর একদিকে মশলা কষিয়ে নেবেন, তাহলে 10 মিনিটের মধ্যেই রান্না কমপ্লিট। 1 কাপ জল দিয়ে দিলাম, তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্রেভি আপনারা যেরকম রাখবেন সেইভাবে জলটা দেবেন। এখন আমরা গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো অল্প করে, এতে করে আরও টেস্ট বেড়ে যাবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে দিতে হবে, ঝোলটা যাতে ভালো করে ফুটে যায়। ঝোলটা 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, এরপর ঢাকনাটা তুলে নিচ্ছি। ঝোলটা একটু নাড়িয়ে দিয়ে তার মধ্যে ডিমের পিসগুলো দিয়ে দেব। কাঁচা পাকা লঙ্কাটা দেওয়াতে কালারটাও কতটা সুন্দর হয়েছে। এই যে টুকরোগুলো আছে না ডিমের, এগুলো না শুধু শুধুই খাওয়া হয়ে যাবে, ভাপানো হয়েছে, এটা এত টেস্ট হয়েছে খেতে। আপনারা চাইলে এই পিসগুলো একটু ভেজে নিয়ে গরম গরম ভাতের সাথে খেতে পারেন, কিংবা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন। যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে ঝাল লঙ্কা দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন 2 মিনিটের মতো আবার ঢেকে দিয়েছিলাম, যাতে ডিমের পিসগুলো একটু সফট হয়, ঝোলটা ঢোকে, তো সেই জন্যই ঢাকা দিয়েছিলাম। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাখা মাখা করে নিয়েছি, ঝোল রাখিনি। এটা রুটির সাথেও ভালো লাগবে আর গরম গরম ভাতের সাথেও খুব ভালো লাগবে। আর কিন্তু ফুটাবো না, গ্যাসের ফ্লেম বন্ধ করে 2 মিনিট রেস্টে রেখে দেবো, তারপর গরম গরম সার্ভ করে নেব। ভীষণ সুস্বাদু হয়, মানে রান্না না করলে কিন্তু বুঝতেই পারবেন না দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, আর খেতে দুর্দান্ত টেস্ট হয়। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আর একটা লাইক শেয়ার করে দেবেন। আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এরপর এক পিস কেটে দেখিয়ে দেব যে কতটা সফট হয়েছে। ডিমের কারি, ডিমের কষা বা ডিমের ঝোল অনেক কিছুই তো রান্না করে খেয়েছেন, তবে এই পদ্ধতিতে একবার রান্নাটা করে দেখুন। এরপর থেকে সবাই বায়না করবে এইভাবেই খাওয়ার জন্য। মাত্র 2টো ডিম দিয়ে পরিবারের সকলকেই খাওয়াতে পারবেন। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।